তুমি কোন শহরের মাইয়া গো লাগে আসছে ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমা তুফান নিয়ে স্বস্তিতে নেই সংশ্লিষ্টরা। একদিকে সিনেমার টিজার প্রকাশের পর নকলের আভাস নিয়ে হইচই পড়েছে, অন্যদিকে দেশীয় প্রযোজকদের অভিযোগ সিনেমা নির্মাণের নামে অর্থ পাচার করছে সংশ্লিষ্টরা। আর এই বিষয়টি নিয়ে এফডিসির 19 সংগঠনের নেতারা প্রকাশ্যে তুফান বিরোধী বক্তব্য রেখেছেন। কুরবানিতে ছবির আধিক্য নাই, একটাই ছবি আসতেছে, সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি। সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স, ইন্ডিয়াতে কাজ, সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি 8 কোটি 10 কোটি টাকা। আমি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। একটা যদি কোশ্চেন করি 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে। 60 লাখ না 70 লাখ না 80 লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে 8 কোটি 10 কোটি টাকার ছবি বানালো। এই শুভঙ্করের চালটা কি, আলাদিনের চেরাগ কি করে পাইলো আমি তো বুঝি না। চলচ্চিত্র পাড়ায় এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। ঠিক সেই সময় শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে আরও এক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। জানা গেছে 8 থেকে 10 কোটি টাকা বাজেটের সিনেমাটি রেন্টাল জটিলতায় ভুগছে। বেশি রেন্টাল দাবি করায় অনেক হল বুকিং এজেন্ট ও ভাড়া করা হলের মালিকরা অসন্তোষ প্রকাশ করেন, যার কারণে সুবিধা মতো হল পাচ্ছে না শাকিবের তুফান সিনেমাটি। ঈদে বেশিরভাগ হল মালিকই তুফান সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহী হলেও অতিরিক্ত রেন্টাল দাবি করায় বেঁকে বসেছেন হল মালিকরা, আর এতে বিপাকে পড়েছেন টিম তুফান। এছাড়াও তুফানের সেন্সর সার্টিফিকেট নিয়েও চলছে জটিলতা। সেন্সর ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এবং সিনেমাটির সংশ্লিষ্টদের বয়ানে সব জায়গাতেই বলা হয়েছিল আলফা স্টুডিওস লিমিটেড চরকি এবং ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসপিএফ এর হয়ে বড় বাজেটের সিনেমাটি নির্মাণে নেমেছে। তুফান সিনেমাটি ভারতে বেশ কয়েকদিন শুটিংও করা হয়েছে, নেওয়া হয়েছে ভারতীয় নায়িকা। কিন্তু এখন প্রযোজক শাকিল বলছেন তুফান যৌথ প্রযোজনার সিনেমা না, এটি বাংলাদেশের সিনেমা। প্রযোজক আলফা স্টুডিওস লিমিটেড এবং ডিজিটাল পার্টনার চরকি, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এসপিএফ। এছাড়াও শাকিল দাবি করছেন বাংলাদেশের নিয়মকানুন মেনেই তুফান নির্মিত হয়েছে, কিন্তু এ কথা কোনোভাবেই মানতে নারাজ সিনে সংশ্লিষ্টরা। মেহেরা রহমান, সিমরান, RTV।